তো হেই গাইস, এখন বাজে ভোর 6টা। আমি যাচ্ছি আমার ছোট্ট একটা দোকান খুলতে। আমার সব দোকানের মালপত্র সাইকেল চালিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি দোকানের দিকে। তাড়াতাড়ি করে দোকান খুলতে হবে। গিয়ে সেই আগে আমি দোকানটা তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি, কারণ আজকে সানডে আছে, বাবা মা হেল্প করতে আসবে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে খুলে দিচ্ছি বাবা মা আসার আগে। একটু সময় লাগে, কিন্তু আমার দোকান একা খোলাটা একটু কষ্টকর, তাও খুলে নিই। এই প্রবলেম দেখতেই পাচ্ছ। তারপর সব আস্তে আস্তে গুছিয়ে নিই। ততক্ষণে মা বাবাও চলে এসছে, সব রেডি। দেখি কি রান্না হয়েছে আজকে। মা রান্না করে বাড়িতে, বাহ খুব সুন্দর গন্ধ। ততক্ষণে একটা অর্ডারও চলে এসছে আমাদের। বাবা ভাজছে, মা বানিয়ে দিচ্ছে গোল গোল করে, আমি প্যাক করে দিই। প্রথমে তরকারি দিয়ে দিই। 2 প্লেট অর্ডারে এসেছিল, তাড়াতাড়ি করে 2 প্লেট ভরে নিই, কারণ অনেকে দাঁড়িয়ে রয়েছে। কি বলবো তাদেরকে, সবাই বলছে তাড়াতাড়ি দিতে তাড়াতাড়ি দিতে। আস্তে আস্তে করে স্যালাড প্যাক করি, আচার প্যাক করি, অনেক কিছু বাকি আছে, তাড়াতাড়ি করে প্যাক করে নিই। চাটনিও দিই, আচারও দিই। তো ওইদিকে আবার পিছনে সব পাড়ার কাকারা দাদুরা এর বাড়ির ওর বাড়ির কথা নিয়ে ব্যস্ত, সব পিনিকবাজ। ওরা কথা বলুক, আমার ততক্ষণে অর্ডার প্রায় শেষ হতে চললো। সব অর্ডার দিয়ে আমার দোকান আমি আবার বন্ধ করার দিকে। এদিকে আবার বৃষ্টিও নেমেছিল। সব পরিষ্কার পরিষ্কার করি। আমি গ্যাস রাখতে গিয়ে পড়ে গেছিলাম প্রায়। গ্যাসটা ভারী ছিল, একটু পোজ দিয়ে নিই। দোকানটা আস্তে আস্তে তারপর গুছিয়ে নিচ্ছি, যেরকম ছিল সেরকম, কারণ আবার বিকেলে আসতে হবে মোমো, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এইসব নিয়ে। ছোট্ট একটা দোকান, সবে রেডি করছি, আস্তে আস্তে পুরোপুরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে দোকানটা গুছিয়ে নিই, আবার তালাও মেরে দিই, কারণ আবার বিকেলে আসতে হবে, আমার একটু জগৎপুরেও যেতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে, মানে বিকেলের ব্লগে। টাটা সবাইকে।